দেবী আমারে বাঁচাও বসাইছিন না লাগি জমিনে আমার ভাওটার মারি ধরি নিয়েছে লাগি আসতে পারি নাই। আবু জাহেল বলছে, ও উমর, আর তোমার লগে আমি আর মিটিং করতাম না। যে মানুষের খানোর মধ্যে মোহাম্মদের আল্লাহর কালামর তিলাওয়াত থামাই যায়, এগু মোহাম্মদের দুশ্মন থাকে না, দুস্ত বনি যায়। আর তুমি যখন পড়ায় মোহাম্মদের আল্লাহর কালামত তুমি শুনছ, আর তোমার লগে আমার কোনো দুষ্টি নাই। উমরে কইলা, ও আমরার জেনারেল স্যার, জেনারেল সাহেব নানি সর্দার, কোনো আপত্তি নাই। মসজিদে নবীর মধ্যে মোহাম্মদের সাহাবী হাসান ইবনে সাবিত তিলাওয়াত করে যাইতেন, أحسن منك لم تر قط عيني وأحسن منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। এই সময় তো তুমিও হুঁশলাই, তুমি তো এখনো কাফির হইয়া গেছো, বিধর্মী হইয়া গেছো। তাইলে আমারে খাও, ওই তো গরো নিলা, নিয়া বুদ্ধি দিলা, রওনা দিলা, উমর লম্বা তলোয়ার লইয়া নবীজিরে মারতা, কাতল করতা। রাস্তার মধ্যে গেলা, এক বুড়া বয়স্ক মানুষে কইলা, উমর তুমি কানো দিতাই? বলে মোহাম্মদর কল্যাণী দিতাম, আমার সর্দারে আমার 100 উট দিবা, আমি যাই। আর বলে, ও আমার এক ছাগলের বাচ্চা ছুটি গেছে, ওটারে ধরিয়া দেও। তখন উমরে কইছেন, ওই তো ধরিয়া দিলেই আইন জাহট মারছেন, ছাগলের বাচ্চায় 10 হাত ফল মারছে, উমরে 10 হাত ফল মারছেন, ছাগলের বাচ্চায় 15 হাত মারছে। আর তো উমরে 10 হাতের দৌড়াইতে পারেন না, আস্তা দিন ঘরে দৌড়াইলা, বাচ্চা ধরা গেল না। ওই সময় উমর আইলা, বুড়া বেটারে কইলা, ও বাবাজি, তোমার কাছে বড় জোর শর্মিন্দা, তোমার ছাগলের বাচ্চা তো কম হারিয়ার না। বলে, ও উমর, যদি আমার ছাগলের বাচ্চা ধরিলাও, মোহাম্মদর কাতল তুমি করতে পারবে, খোল্লা আনতে পারবা। আর যদি আমার ছাগলের বাচ্চা ধরতে পারো না, মোহাম্মদ তোমার খোল্লা লইয়া যাইবা, কোনো সন্দেহ নাই। উমরের মনে মনে আইলো, রে এই বেটাই গু মনে হয় আমার দেবতা, তাই না মানে গাইবি হিরোতে বুড়া বেটার সুরত আইসেন। যাও খাইন দোয়ার দৌড় দিলা, মসজিদে নবীর সামনে গেলা, ছোট ছোট সাহাবায়ে কেরামরা লইয়া নবীজি তিলাওয়াত করদা, খেয়ে তিলাওয়াত করেন, ও বেটায় তিলাওয়াত করদা, দেন গরো হইয়া তিলাওয়াত করলা রাই। এনে সাহাবায়ে কেরামের সামনে আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন ও আয়াত তিলাওয়াত করদা। ওই সময় উমর আইসেন, আবার ঘরে দরজার লগর মধ্যে ডাকাইছেন, সাহাবায়ে কেরামে ডরাইয়া গিয়া নবীজিরে উল্টা সাইড থেকে বেরিয়েছেন। এর অর্থ যদি উমরে সেট পারেন, সেটটা আমার শরীরে লাগতো, উল্টা ভাবে বেরিয়েছেন। নবীজি বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ডরাইয়া না, আল্লাহ আমরা লগে আছেন। দ্বার খুলিছেন, খুলিয়া উমরের হাত ধরে লইছেন, ধরিয়া কইছেন, আসলিম তাসলিম ইয়া উমর। ও উমর, যদি চাও শান্তিতে দুনিয়ার জমিনে বসবাস করতে হয়, তাহলে ইসলাম কবুল করিলাও। নবীজি উমরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত সর্দারের বাড়ি যাওয়ার পরে যে আয়াত তিলাওয়াত শুনছি, এখনো আয়া হুনিয়ার ও আয়াতের তিলাওয়াত, এই আয়াত তো আমি বুঝি। আর আত-তাইবুন তওবা করনে वाला, আল-আবিদুন ইবাদত করনে वाला, আস-সাইহুন তাসবিহ করনে वाला, আর-রাকিউন রুকু করনে वाला, আস-সাজিদুন সিজদা করনে वाला, আল-আমিরুন বিল মা'রুফ ওয়া নাহুন আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেনে वाला আর অসৎ কাজের নির্দেশ করনে वाला। ইয়া আল্লাহ, এই মানুষই তো মনে হয় আমি উমর ছাড়া আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করিলাম, এখন আমার পারমিশন দেও, আমি গিয়া আবু জেহেলের খল্লাও গানিয়া তোমার সামনে তৈতাম। সুবহানাল্লাহ। নবীজি বলছে, না না, কাতল করতে হটাই নাই। গেছইন আবু জেহেলে যেমনে দেখছে উমর এখন মুকাইতা গিয়া গরো গিয়া 3টা তালা লাগাইয়া ঘরের মধ্যে হামাইছে। বেটি হিন্দাই হইলা, কত বাহাদুর মানুষ, তুমি আই দৌড়াইয়াও কিটা লাগি। বলে, হো দেখ কি করে আমি ফাটাইলাম মোহাম্মদর খল্লা আনাত। এখন তো খল্লা তো দূরে আনতো, এগু মোহাম্মদর আশিক বনি গেছে কি, আমার খল্লা লিয়া দেয়, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। তোমার কইলা, ও আবু জেহেল, একবার তো তুমি বারো, তোমার চেহারা গান্ধা দেখতাম। যদি তুমি চাও তোমার বেটিরে লাড়ি বানাইতায়, গরু তারে এতিম বানাইতায়, তাইলে উমরে কলিমা পড়ি লইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর ঘর থেকে বাড়াইয়া ছিল না, যদি উমরের তলোয়ারে তোমার লগে ভাইলা, এতে মুলাকাত ছাড়া কোনো লাইন নাই। আর উমরের তলোয়ারে যদি মুলাকাত করিলা, তাহলে তোমার খল্লা আমার এত আইব। আমি